সেটা না বলেই ভালো। কিন্তু এখানে কাজ করতে এসে একটু যখন সমস্যা হয়েছিল, পরে আবার যখন আমি ডাবিং করতে গেলাম, আমি সৌরভকে বললাম, ভাই কখনো কখনো আমি একটু বিরক্ত হয়েছি, কিন্তু আমি ডাবিং করতে গিয়ে দেখলাম যে তুমি সব শট লাগিয়েছো, এটা হয় না সবসময়। লোকে প্রচুর শট নেয় কিন্তু লাগায় না। এই ছেলেটি সব শট লাগিয়েছে, যা যা নিয়েছে কিচ্ছু বাদ দেয়নি, সব আছে। এবং সত্যি দেবশ্রীর সঙ্গে আমি আগে কাজ করেছি, অসাধারণ অভিনেত্রী, আপনারা সকলেই জানেন। আরও যারা আছে, সপ্তর্ষি সত্যি খুব ভালো অভিনেতা, যার সঙ্গে কাজ করেছি, আরও সৌম্য আছে, আরও সবাই রয়েছেন, স্যার রয়েছেন, প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন। এবং যারা এই নেপথ্যে ছিলেন, যে অভ্র, যার স্ক্রিপ্ট, এবং অবশ্যই বলবো ঈশিতা, ক্রিয়েটিভ ডিরেক্টর, এবং সৌরভের প্রচুর সবাইকে, যারা ক্রু মেম্বার্স এবং কাস্ট, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আমি এদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আবারও আমি সৌরভকে ধন্যবাদ দেবো এবং অবশ্যই হইচইকে ধন্যবাদ দেবো। আর বাকিটা তো রেজাল্ট বেরোবে 14 তারিখ বোধহয় দেখলাম। ও বাবা, তো 14 তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হলো, কোথায় আমরা পৌঁছতে পারলাম। আশা করছি আমরা ভালো জায়গায় পৌঁছবো, এইটুকু মনের জোর আমার আছে। ধন্যবাদ। তো কম নম্বর পেতে দাঁড়া, তোকে আবার দিচ্ছি তাই সেরকমই একটা কেস হয়ে গেছে। সো কেমিস্ট্রি অফকোর্স প্রথমে খুব হেজিটেট, মানে খুবই বলছিলাম না আমি কি পারবো সরব, মানে সৌরভ অনেক ইয়ে করবে, মানে আমাকে ইন্সপায়ার করবে, না কেন পারবে না, তুমি নিশ্চয়ই পারবে নি, বলে এই যে ধনুষ স্কুলে আমি তো মানে গুলিয়ে ফেলবো, আমি তো পারবো না, না না ঠিক পারবে বলে খুব ইন্সপায়ার করলো আমাকে। আমি ঠিক আছে, দেখা যাক কী হয়, এবং একটা চ্যালেঞ্জও বটে আমার কাছে। তো ডিউরিং শুটিং আমার সব থেকে ভীষণ ভালো লেগেছে যে এই যে সামনে আমার কো আর্টিস্ট বসে আছে, মানে প্রত্যেকে এত সুন্দর অভিনয় করেছে, মানে রিয়েলি মানে আমার মনটা ভরে গেছে। সবাই প্রত্যেকে যে কাজ করেছে সত্যি দেখার মতো, মানে আমি এত আনন্দ পেয়েছি। একটা ভালো একটা যদি সামনে থাকে না, কাজ করতে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো সেই আনন্দটা আমি পেয়েছি। এবং সৌরভ যেভাবে কাজ করেছে একটা পরিবারের মতো, অনেক ঘটিবাটি লেগেছে, ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, সেটা একটু পরিবারে লাগে, সেটা খুব একটা ধরি না, কারণ পরিবারে থাকতে গেলে ঘটিবাটি লাগবে। সো অনেক সময় হয়েছে, মুড অফ হয়েছে, আবার আনন্দে কাজ করেছি, একটা পরিবারের মতো কাজ করেছি। আমার ভীষণই ভালো লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। এবার বাকি তো আমার যারা ফ্যান আছে, আমার ওয়েল উইশার আছে, আমার যে দর্শক আমার ভালোবাসে, তারা দেখবে, তারা বুঝবে। আমি জানি না কতটা কি কেমিস্ট্রি মাসি হয়ে উঠতে পেরেছি, আই ডু নট নো। নিজে তো বুঝতে পারি না একটা মানুষ কী করে, সামনের মানুষ বুঝতে পারে যে কতটা কি করলাম। তো আমি ইগারলি ওয়েট করছি যেদিন স্ট্রিমিং হবে, দেখা যাক দর্শকের মতামত কি হয়। এবং আমি প্রত্যেক যারা কাজ করেছে সৌরভের টিমের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং খুব খুশি হয়েছি একসঙ্গে কাজ করে। আর স্পেশালি আমি থ্যাঙ্কস জানাচ্ছি শ্রীকান্তকে, কারণ আমি প্রচুর ছবি করেছি ওর, এতদিন পরে যে শ্রীকান্তের সঙ্গে কথা হলো, দেখা হলো, এবং ওর একটা প্রোডাকশনে কাজ করতে পারলাম, সত্যি মানে গ্রেট ফিলিং। কারণ হচ্ছে যে একসময় অনেক একসঙ্গে কাজ করেছি, একটা টিম মতো কাজ করেছি, আবার যে ওটিটি প্ল্যাটফর্মে ফিরেছি, শ্রীকান্তের সঙ্গে ইন্টারাকশন হলো, আমার খুব আনন্দ হচ্ছে। এবং বাকি তো আপনাদের ওপরে এবং দর্শকের ওপরে কীরকম লাগবে না লাগবে, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি 5 মাস ধরে বিগত আমি ঈশিতা অভ্র এই আলোচনায় করেছি যে আমরা কেন কেমিস্ট্রি পড়ি নিয়েছি, পড়লে বোধহয় এত সমস্যায় পড়তে হতো না, যে চাপ আমরা নিজেরা যেচে নিয়েছি আর কি। তো এটা মজার বিষয় গেল। আসল দিকটা হলো কি, কেমিস্ট্রি মাসি আমরা চেয়েছিলাম এমন একটা গল্প বলতে, যে গল্পটা আমাদের সবার চেনা মায়েদের গল্প, সেই সমস্ত মায়েরা যাদেরকে আমরা ধরে নিই
যে তাদের কাজ রান্না করে এবং আমাদেরকে বড় করা, আমাদেরকে সাফল্য অবধি দেখা এবং উপভোগ করা। সেরকমই একজন অসংখ্য মায়েদের মধ্যে থেকে একজন মা কেমিস্ট্রি মাসি, যিনি ঠিক করেন যে রান্নাঘরের মধ্যে তার জীবনটাকে আটকাবেন না। তিনি রান্না করতে ভালোবাসেন কিন্তু রাঁধুনি নয়। তো সেখান থেকে তার যাত্রা শুরু। তার পরিবারে বাকি সবাই আজকে উপস্থিত, অনেকে আসতে পারেননি। তো তার গল্পে কেমিস্ট্রি মাসি বলে। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরো এন্টায়ার টিউকে, আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ঈশিতা সরকারকে, আমার মিউজিক ডিরেক্টর অমিত বোস, ইয়াশ গুপ্ত, আমার এডিটর অমিতাভ দা, আমার ডিওপি শুভদীপ দে। আমরা টিমটা বহু বছর ধরে কাজ করি। আমার রাইটার অভ্র, আমরা সবাই এখানে আসতে পারিনি, কেউ কেউ এসে পৌঁছেছে। তো এরা না থাকলে এই কাজটা হয়ে উঠতো না। আমরা 5 মাস ধরে, এবং দেবশ্রী সব থেকে বড় কথা, আমরা ভাবতেই পারিনি দেবশ্রী রাজি হবেন এবং তিনি ফাইনালি আমরা করে উঠতে পারবো। এখানে আমার সঙ্গে সামনেই উপস্থিত রয়েছেন শঙ্কর দা, আমাদের ঋতিকা, সপ্তর্ষি এবং সৌম্য, এবং আরও অনেকে আসতে পারেননি, যেমন শ্রেয়া আসতে পারেননি, আরও অনেক অভিনেতারা রয়েছেন, শোভন রয়েছে। এরা প্রত্যেকেই ইনক্রেডিবল ট্যালেন্টেড মানুষ। শঙ্করদা সম্পর্কে আমি বা কি বলবো। তো আমরা খুবই আনন্দ পেয়েছি। নানা পর্যায়ের মধ্যে দিয়ে আমাদের শ্যুট গেছে, খুব স্বাভাবিক। অনেকগুলো দিক, অনেক জায়গায় শুটিং ছিল, অনেক যন্ত্রণাদায়ক শুটিংও ছিল যে না তা নয়, কিন্তু শেষ হাসিটা বা শেষে আনন্দটা এখানেই লাগছে যে আলটিমেটলি যেটার জন্য লড়াই, এত ঘাম রক্ত প্রাণপাত করা, সেটা একটা জায়গায় এনে দাঁড় করানো গেছে। বাকিটা তো আপনারা বলবেন, তো কথা বেশি বাড়াবো না। সবাইকে আমরা ডাকবো স্টেজে। হ্যাঁ, তার আগে ট্রেলারটা দেখে নিই। আমরা জিনিসটা আমরা বুঝতে পারছি, এখানে একজন মায়ের গল্প বলা হচ্ছে, যিনি হঠাৎ করে আবিষ্কার করেন যে তিনি ছোটবেলায় একটা জিনিসে ভালো ছিলেন, নিজেকে আবার করে নতুন করে আবিষ্কার করতে চান। কিন্তু এই যে মায়ের সাথে জড়িত প্রত্যেকটি চরিত্র, তাদের এত লেয়ার ছিল, এবং তাদের ওই লেয়ারটা কিভাবে মায়ের জীবনে প্রভাব ফেলছে সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। প্রত্যেকটি চরিত্র, আমি আমার বোনের বয়ফ্রেন্ড সৌম্য, আমার বাবার সাথে, মায়ের সাথে, ওদের অস্ত্রগুলোকে লুকিয়ে রাখা আছে। হ্যাঁ, লুকিয়ে রাখা আছে। কিন্তু দেখা যাবে যে একটা সম্পর্ক, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবার, এবং আমি যেহেতু একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, ট্রেলারে আপনার দুটো আভাস পেলেন। একটা হচ্ছে হঠাৎ করে পপুলারিটি, আমার মা হঠাৎ করে পপুলার হয়ে গেছে দেবশ্রী চরিত্রটি, এবং তার হঠাৎ করে ডাউনফল, একটা স্ক্যান্ডেল, যে একটা জেলে ধরা পড়েছে। এই দুটোকেই কিন্তু মধ্যবিত্ত পরিবার খুব ভয় পায় হঠাৎ করে, এবং তাতে কিভাবে পুরো জিনিসটা আবর্তিত হচ্ছে সেটা অত্যন্ত ইন্টারেস্টিং ছিল। তাই আমার পড়ে খুব আনন্দ হয়েছে। এবং বলি আরেকটা কথা, যে আমরা যখন প্রথম ডাবিং করছিলাম, আমাকে অপর একটা কমপ্লিমেন্ট দিয়েছিল ও দেখে, যে প্রথম যে আমাদের খাবার সিনটা আছে, বলছিল সিনটা দেখে মনে হচ্ছে না একটা ফ্যামিলি, মানে মনে হচ্ছে পরিবারের লোকেরা বসে আছে। এবার এটার জন্য কিন্তু প্রত্যেকের ভূমিকা, কো অ্যাক্টরদের, মানে শঙ্করদার সাথে গ্রিন রুমে এত গল্প হয়েছে বসে আমাদের অন্য বিষয় নিয়ে। যখন সিনটা করতে গেছি তখন এমনিই মনে হচ্ছে বাবা বসে আছে, বা দেবশ্রীর সাথে কুকুর নিয়ে এত গল্প হয়েছে, অন্য বিষয় আমাদের কিছু কমন জিনিস সেগুলো নিয়ে হয় না, একটা আইস ব্রেকিং হয়ে যায়। ওনারা তো খুব বড় অ্যাক্টর, কি হয় যে যদি একটা ধরো অন্য কিছু কাজ করে সেটা কিন্তু বোঝা যায়, পাতিগত টেনশনটা কম হয় নিজের। হ্যাঁ একদমই তাই। মানে এবং সৌরভকে বলবো থ্যাংক ইউ, ঈশিতাকে, যে আমি যখন কিছু বলেছি যে এই জায়গায় এরকম করতে পারি, ওরা সে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তার ফলে একজন অভিনেতা হিসেবে নিজেরও একটুখানি ইজি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এই পুরোটার সাথে আমি এইভাবে ফিটিং করে যাবো। তো থ্যাংক ইউ, ট্রেলারটা থেকে খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অপেক্ষায় আছি দেখার জন্য চলতে থাকি। হইচইকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এই শোয়ের একটা অংশ করার জন্য। আমি জাস্ট রিকালেক্ট করছিলাম যে মোটামুটি প্রত্যেক বছর আমি দেখতে পাচ্ছি আমার কোনো না কোনো কাজ হইচইতে আসছে। সো আই হোপ দিস ট্রেডিশন কন্টিনিউস ইন শর্ট অ্যাজ ওয়েল অ্যাজ লং ফর্মস। সেকেন্ডলি, সৌরভদাকে থ্যাংক ইউ সো মাচ। আমি নিজে রাজনীতি দেখেছি, আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট শোজ মেড ইন ইন্ডিয়া, নট জাস্ট ইন বেঙ্গল। সো থ্যাংক ইউ সো মাচ সৌরভদা। এবং আমি ছোট্ট করে বলবো, যেহেতু আমার চরিত্রের সাথে সেখানে একটা সম্পর্ক আছে, আপনারা যারা রাজনীতি দেখেছেন আপনারা জানবেন যে হি নেভার টেলস আ ভেরি বেসিক স্টোরি। তো এখানে এডুকেশন সেক্টরে এমন অনেক কিছু জিনিসপত্র ঘটে, কর্পোরেট জীবনে আমাদের অনেক জিনিসপত্র ঘটে, সেই নানান লেয়ার্স রয়েছে যেগুলো হি হ্যাজ বিন এবল টু শো ইন দিস সিরিজ। তার জন্য আই থিঙ্ক ইউ শুড ডেফিনেটলি ওয়াচ দ্য শো। আর অনেস্টলি স্পিকিং, আমি আমার বাড়িতে যখন বলেছিলাম যে আমি এমন একটা কাজে মানে অ্যাক্টিং করবো যেখানে দেবশ্রী ম্যাম ইজ দেয়ার, আমার মা বাবা ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ, নট দ্য ফার্স্ট টাইম, আই থিঙ্ক দ্য সেকেন্ড অর দ্য থার্ড টাইম ইন দেয়ার লাইফ, দে ওয়ার লাইক ঠিক আছে ছেলে মোটামুটি দাঁড়িয়ে গেছে। ম্যাম, ইটস অ্যান অ্যাবসলিউট অনার টু বি অন দ্য সেম স্টেজ অ্যাজ ইউ। ইটস অ্যান অ্যাবসলিউট অনার, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এন্টায়ার কাস্ট। আমরা খুব মজা করে শুটিং করেছি এবং
এই শোটা আসছে সরস্বতী পুজোর দিন, কিন্তু আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে দিচ্ছি আমাদের দুজনের চরিত্রের জন্য। ইটস অলসো কামিং অন ভ্যালেন্টাইন্স ডে, সো ডু ওয়াচ আউট ফর দ্য শো অ্যান্ড কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি সবটাই করেছি। আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি। হ্যাঁ, যেমন দেনা পাওনা করেছি, বিরাজ বউ করেছি, নগরপাড়ে রূপনগর করেছি, সমর্পণ করেছি, তারপরে মহাভারত করেছি। তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, চ্যালেঞ্জিং লাগে। তো সেই সূত্রে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম নিউজ নাও কোনটা আমাদের বলো তো কোথায় তুলে দিয়েছে? ম্যাম, কলকাতা রসগোল্লা থেকে কেমিস্ট্রি মাসি, রস থেকে রসায়নের এই জামটা কেমন লাগলো? দারুণ লাগলো, ভেরি গুড এক্সপিরিয়েন্স। নতুন কি কি অভিজ্ঞতা ফেস করলেন? অভিজ্ঞতা যেটা ফেস করলাম সেটা তো সবাইকে বলছি, আগে বলেছি। কেমিস্ট্রি ওই ইয়েগুলো, ফর্মুলাগুলো এবং মানে কম্পোজিশন অ্যান্ড অল দ্যাট, মানে ভীষণ ভীষণ টেনশনে ছিলাম যে আমি মানে ফোটাতে পারবো কি। আচ্ছা, আমার সে গলি দেবশ্রী রায় তো বেঁচেই যায় না, বেঁচে গিয়েছিলাম যে করবো না, ভাবলাম না করেই দেখি না কি আছে, লেটস সি, চ্যালেঞ্জ নিলাম। তো তারপরে মানে সত্যি মানে নার্ভাস ছিলাম যে ফাইনালি করেই উঠতে পারবো কিনা। মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে, যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে, সেটাকে আমি ফোটাতে হবে। তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে। সেটা করলাম। এখন বাকি তো আমার যারা ওয়েলউইশার আছে, আমার ফ্যান্স আছে, তারা দেখবে আমি কেমন করেছি। পরিচালকের সাথে কেমিস্ট্রি কেমন ছিল? পরিচালকের সঙ্গে কেমিস্ট্রি খুবই ভালো ছিল। বা একটা কি হয়, চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায়, মানে একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে। কিন্তু সবসময় কাজের চাপ ছিল, তো সেইটা সামহাও মনে হয়নি কিছু, কারণ কাজটা ভালো হয়েছে। যার ফলে যার সব ভালো, মানে যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে, তো সেটাই হয়েছে। দিদি, কেমিস্ট্রি কেমন লাগতো যখন স্কুল জীবনে বা কলেজে? ভালো লাগতো না, কারণ আমি মুখস্থ করতে পারতাম না। দিদি, এখন কেমিস্ট্রি কেমন লাগে? এখন আফটার কেমিস্ট্রি মানে তোমার ছবিটা আমি যদিও বারবার বলছি সিরিজে, কেমিস্ট্রি খুব একটা কঠিন নয়, কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য, মানে দেবশ্রীরার জন্য, কেমিস্ট্রি মাসির জন্য। দিদি, মেসেজ কি আছে এই ছবি? মেসেজ, অনেকগুলো মেসেজ আছে, আমার মনে হয় দেখলে বুঝতে পারবে মানুষ। মানে যে একটা মানে যে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় তুমি এই সাবজেক্টটা পারসিউ করো, যার ফলে আউটকামটা যে কি ভয়ানক হতে পারে। প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা, যে ফোর্স করা উচিত কোনো সন্তানকে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না। আমার ভাল লাগে ডাক্তার, আমি ডাক্তার বানাবো, এটা যেন না করে। তো সেটাও একটু খুব স্ট্রং একটা মেসেজ আছে এর মধ্যে। একটা লাস্ট প্রশ্ন, দর্শকরা বড্ড কম পাচ্ছে দেখছো? কম এই জন্য পাচ্ছি, দর্শক জানেও যে আমি খুব ভালো কিছু না হলে আমি করি না। তো মানে আমি কাজ করার জন্য করি না, আমি ভালো কাজ করব যাতে আমার ফ্যানেরা, আমার ওয়েলউইশার, আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে, তারা যাতে আবার দেখতে বসে যেন ডিসহার্টেন না হয়, দুঃখ না হয়। এই কাজগুলো দেবো, আমি এটা চাই। আমি চাই যখনই আসবো যেন একটু ভালো কিছু দিতে পারি, তাদের আনন্দ দিতে পারি, এটাই তো আমার কাজ। সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পাই অনেক লং গ্যাপ হয়ে যায়, কিছু মনে করবেন না, কারণ আমি ভালো কিছু না পেলে আমি করি না আর করবো না। তোমার বিপরীতে বা এত বড় লেজেন্ডের সাথে কাজ করেছো কেমিস্ট্রি মাসিতে, সেটা আগে কেমন লাগছে বলো, কেমন এক্সপিরিয়েন্স? অসাধারণ লাগছে। এবং কিছুক্ষণ আগেও যেটা বললাম যে আমার মানে আমার ফ্যামিলিতেও সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড আমি এই সিরিজের অংশ সেটা ভেবে, কারণ দেবশ্রী ম্যাম ইজ দ্য শি ইজ আ লেজেন্ড নট জাস্ট অফ বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া। তার কাজ আমরা সবাই দেখেছি, বড় হয়েছি তার কাজ দেখে, অবশ্যই প্রচণ্ড ভালো লেগেছে। এবং তিনি শঙ্কর স্যার ইজ হিয়ার, বিনয় স্যার ইজ হিয়ার। বিনয় স্যার, আমরা যারা থিয়েটার করি আমরা জানি যে উনি কত বড় সিনিয়র থেসপিয়ান আমাদের শহরে।
তো সর্বোপরি আমার যেটা অবভিয়াসলি মানে আমি খুব খুশি যে আমি মানে যেটুকু আছি এই সিরিজে আই অ্যাম শেয়ারিং স্ক্রিন স্পেস উইথ সাম ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স ইনফ্যাক্ট ঋত্বিকা, মানে আমি ঋত্বিকার সাথে থিয়েটার করেছি আগে, শি ইজ আ ফ্যাবুলাস অ্যাক্টর। হ্যাঁ, চরিত্র নিয়ে একটু যদি একটু কিছু হিন্টস দাও। আমাকে বারণ করা আছে, আমি তো দেখছি আমাকে সবাই বারণ করে দেয় চরিত্র নিয়ে কিছু বলতে। তবে যাই হোক, আমি এখানে কেমিস্ট্রি মাসির সাথে যুক্ত একটিভাবে, কিন্তু মূলত আমার এখানে কিন্তু কেমিস্ট্রির সাথে কোনো লিঙ্ক নেই। আমি রাদার অন্য একটি সাবজেক্ট, সেটা হচ্ছে মার্কেটিং, সেটার সাথে যুক্ত। এই যে সাকসেস হায়ার এডুকেশন সেন্টার দেখানো হচ্ছে তার সাথে যুক্ত। সব কিছুতেই তো একটা কেমিস্ট্রি আছে, মানে সেই মার্কেটিং থেকে শুরু করে সব কিছু। এইখানে কতটা মিস্ট্রি আছে কেমিস্ট্রির সাথে সাথে, কতটা সাংঘাতিক মিস্ট্রি মিস্ট্রি আছে, সাংঘাতিক মিস্ট্রি রয়েছে, যে জন্য কিছুক্ষণ আগে সৌরভদা বললো যে সব অস্ত্রগুলোকে আমরা এখনও দেখাইনি। তো মিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। এবার শুধু আশা যে অডিয়েন্স আমাদের দেখে মানে অডিয়েন্সের সাথে আমাদের যাতে একটু কেমিস্ট্রিটা এবার ডেভেলপ করে যায়। সৌরভদাকে নিয়ে কি বলবে? সৌরভ ইজ আ ফ্যাসিনেটিং ডিরেক্টর, মানে সৌরভদার আগের সব কাজ আমি দেখেছি, ভেরি গুড ডিরেক্টর, ওয়ান অফ দ্য ভেরি এক্সাইটিং ডিরেক্টরস আমাদের শহরে। রাজনীতি আমরা সবাই দেখেছি, তো আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। আমরা শুনলাম এটা 14 তারিখ রিলিজ করবে, তো 14 তারিখ তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, কেমিস্ট্রি মাসি তো চলবে, সাথে সাথে তোমার কি কিছু আলাদা প্ল্যানিং রয়েছে ওই দিন, যদি একটু বলো। আমি বলছি তো, আমার এখন প্ল্যান করার কোনো সময় থাকছে না। আমি প্ল্যান করব, আমাকে একটু সময় দাও, ফেব্রুয়ারিতে ঢুকি আমি প্ল্যানটা করব। প্ল্যান করলে তোমরা নিশ্চয়ই খবর পাবে, এইটুকু মানে ওই বলতে পারি। ফেসবুক, ইনস্টা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারবো, তাই নো কমেন্টস, অ্যাবসলিউটলি নো কমেন্টস। আমি আর এটা নিয়ে কিছু বলবো না। তবে আমি এখন শুধু এটুকুই বলবো, সিরিজটা দেখো তোমরা, এই কেমিস্ট্রিতে কনসেন্ট্রেট করো, অন্য কেমিস্ট্রির উপাদান আমি দিয়ে দেবো ইন ডিউ টাইম। ওই সবার আগে ধন্যবাদ জানাবো হইচইকে এবং শ্রীকান্ত দাকে, যে এরকম একটা গল্পতে উনি রাজি হয়েছেন এবং ফাইনালি আমরা করে উঠতে পেরেছি। ডেফিনেটলি চ্যানেল না চাইলে গল্প সামনে আনা যেতও না। আর সবথেকে বড় কথা, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নিজেদেরকে রিপিট না করতে। আমরা সেটা রাজনীতি হোক, তার আগে শব্দ হোক বা ধানবাদ ব্লুজ হোক, আমরা চেষ্টা করেছি ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট সামাজিক প্রেক্ষাপটের গল্প বলতে। তো রাজনীতির পর আমরা খুঁজছিলাম এমন একটা গল্প, যে গল্পটা থ্রিলার নয় এবং তার প্রেক্ষাপটটাই এমন কিছু হবে যেটা খুব সহজে মানুষ রিলেট করতে পারে। এটা খুব টেস্ট হচ্ছে। এটা তো জানতে পেরে আমি নিজে আজকে খুব তৃপ্ত যে দিদির পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমরা খুব টেনশনে ছিলাম যখন কেমিস্ট্রি মাসের গল্পটা ডেভেলপ হয় এবং মানে কেমিস্ট্রি মাসের চরিত্রটি একটা শেপে আসে। আমাদের সবারই একসঙ্গে মনে হয় যে দেবশ্রী রয় কেন নয়, এবং আমরা একটা প্রজন্ম তার ছবি দেখে বড় হয়েছি এবং সেটা বাণিজ্যিক ছবি হোক বা অল্টারনেটিভ ছবি হোক, তার অবাধ বিচরণ আমরা দেখেছি। এত স্কিলড একজন অভিনেত্রী এবং হাঁ করে তাকিয়ে থাকার মতন পারফরমেন্স রয়েছে তার, তিনি কেন করবেন না। তো এটা তো ভেবে নেওয়া খুব সহজ, এবং তারপরেও টেনশন এটা কাজ করেছিল যে উনি ওয়েব সিরিজ এই মাধ্যমটাই কতটা বিশ্বাস করবেন, না সবথেকে বড় কথা গল্পটাই বা তার কতটা পছন্দ হবে। উনি বলতেই পারেন এই গল্পটা খুব খারাপ, কোনো মানে নেই। তো এমনিও কেমিস্ট্রি মাসি, কেমিস্ট্রি কচকচানি একটা প্রথাগত গল্পও নয়। তো খুব ভয়ে ভয়ে আমরা যাই। এখনও মনে আছে আমি আর ঈশিতা টলি ক্লাবের বাইরে যখন গাড়িটা পার্ক করছি, আমাদের মানে প্রায় 70% নিশ্চিত যে উনি অর্ধেকটা শুনেই না বলে দেবেন। তো আমরা আবার রিডু করছিলাম যে কেমিস্ট্রির দিকটা বেশি বলবো না সম্পর্কের দিকগুলোকে বেশি বলবো। তো যেটা হয়, ভেবে তো যাওয়া যায় অনেক কিছু, ফাইনালি কি বলা শুরু করলে আমি কেমিস্ট্রি দিয়েই শুরু করি। শুরু করতে করতে ভাবি উনি বোধহয় বোর হচ্ছেন, কিন্তু তা নয়, উনি পুরোটা এক নাগাড়ে শোনেন। প্রায় 45-50 মিনিটের মতন আমি ব্রিফ দিয়েছিলাম এবং একটা পজ নিয়ে বলেন যে এটা আমি করতে চাই, এবার কীভাবে করা সম্ভব এটা আমাকে বলুন। তারপর থেকে ওনার জুড়ে যাওয়া, এবং আমরা খুব লাকি যে ওনাকে পেয়েছি। সত্যি কথা বলতে গেলে এখনও আমি সেটা মানে ভীষণ ভালো লাগে যে আমার প্রথম ভয় ছিল যে ওনার মতন মানুষ উনি কতটা আমাকে মেনে নেবেন বা আমার ইনস্ট্রাকশনগুলো উনি কতটা ওনার কাছে কীভাবে পৌঁছাবে। কিন্তু উনি ভীষণভাবে ডিরেক্টরস অ্যাক্টর। উনি সারাক্ষণ প্রশ্ন করেছেন, তর্ক করেছেন, জানতে চেয়েছেন এবং অ্যাকচুয়ালি চরিত্রটার মধ্যে বাঁচতে চেয়েছেন। আমার সেটা মনে হয়েছে। তুমি ওটিটি প্ল্যাটফর্মে এরকম হয়েছে যে ফার্স্ট তোমার কাজ, মানে সেইটা তোমার কীরকম এক্সপিরিয়েন্স রইল? হইচইতে প্রথম এটা অবশ্যই আমি ধন্যবাদ জানানো উচিত সৌরভ চক্রবর্তী এবং ঈশিতাকে,
যারা আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে এসেছিল অভিনয়ের জন্য, এবং অবশ্যই হইচইকে ধন্যবাদ দেবো যে আমাকে মেনে নিয়েছে তোরা এই ক্যারেক্টারে। তুমি যখন ফার্স্ট স্ক্রিপ্টটা পেয়েছিলে মানে কি দেখে তোমাকে এই স্ক্রিপ্টটা তোমাকে ইমপ্রেস করেছিল? ওরা যখন গল্পটা বলেছিল সেই সময়তেই প্রায় স্ক্রিপ্টটা আমাকে বলে দিয়েছিল। তখন আমার মনে হয়েছিল একদম আলাদা একটা সিরিজ হতে চলেছে, এটা একদম আলাদা একটা গল্প, অন্য রকম। সচরাচর এই ধরনের গল্প নিয়ে সিরিজ হয় না। সিরিজ হয় ভূত, না হলে খুন, আর না হলে একেবারেই এমন এমন সাবজেক্ট যেগুলো স্পর্শন করে দেখা যায় না। কেমিস্ট্রি যখন কথা আসে তখনই ছোটবেলায় আমাদের সেই কেমিস্ট্রি বইয়ের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমার তো ওই আর কি, তারা দেখি, সর্ষে ফুল দেখি আর কি, তখনও দেখতাম। আর এতদিন পর যখন তুমি শুটিং করছিলে তখন মানে কেমিস্ট্রি চর্চা করতে গিয়ে তোমার মানে কিরকম লেগেছে? আমি তো ওর মধ্যে ছিলাম না, ওটা পুরোটাই দেবশ্রীর দায়িত্ব ছিল, কাজেই দেবশ্রী সামলেছি। দর্শকদের জন্য মানে শেষে যদি কিছু বলো। ওই একটাই কথা বলবো যে সৌরভ একটি অত্যন্ত ভালো কাজ করেছে, অভ্র খুব সুন্দর স্ক্রিপ্টটা লিখেছে, খুব ভালো গল্প, আলাদা অন্য ধরনের গল্প। সিরিজটা হয়েছে হইচই পপুলার মানে ওটিটি প্ল্যাটফর্ম, আপনারা দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ।